সুষ্ঠু নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করতে নতুন কমিশন, এশিয়ান টেলিভিশনকে জানালেন নতুন সিইসি। সংস্কার শেষেই হবে নির্বাচন। দেশের প্রকৃত সংস্কার করতে পারে নির্বাচিত সরকার, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে বাড়বে ষড়যন্ত্র। এবং হাসিনা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তারাও ফ্যাসিস্ট, বললেন সার্জিস আলম। কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনে উদাহরণ তৈরি করতে চান নাসিরউদ্দিন কমিশন। এশিয়ান টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জানান, বিগত 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের। তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট দিবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। সোহাগ মিয়ার ক্যামেরায় এইচএমএ রিপোর্ট। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। নির্বাচন আয়োজনের যে সংস্থাটি এককভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা প্রায় 2 মাস ছিল অভিভাবকহীন। সেই দশা থেকে তারা এবার মুক্তি পেয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আমার মিশন বলেন আর ভিশন বলেন, কমিটমেন্ট বলেন, ওয়াদা বলেন, একমাত্র চাওয়া আমার এই দেশকে, এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া। এরই মধ্যে এশিয়ান টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, 3টে নির্বাচন মধ্যে 14তে হয়েছে একটা। আমি ভোটের সেন্টারে যাইনি। 153 জন যখন আনকনটেস্টেড হয়ে গেল, আমি বুঝে গেছি যে এটা কী হবে। 18 যখন ইলেকশন হয়, গিয়েছিলাম, ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে আমি নিজের ভোটটা দিয়েছি, আর কোনো মানুষজন দেখিনি, কোনো ভোটার দেখিনি আমি। ভোট নিয়ে মানুষের বিশ্বাস, আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন এই সিসি। মানুষের যে ইমপ্রেশন, এটা তো আপনাদের মাধ্যমে হয়েছে, আপনারাই তো রিপোর্ট করেছেন, টেলিভিশনে দেখিয়েছেন কি ভোট হইতেছে, দেখিয়েছেন এটা আপনারা দেখিয়েছেন, আপনাদের পত্রপত্রিকায় এসছে, ওখান থেকে দেখে মানুষের তো ইমপ্রেশনটা যেটা গ্রো করেছে দেখছেন। তো এটা একটি নির্বাচন হয় না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, জাতির সাথে একটা প্রহসন এটা হয়েছে। এটা প্রতারণার মতো এটা হয়ে গেছে। যে কারণে হোক, যেভাবে হোক, ইট ওয়াজ নট অ্যান ইলেকশন প্রপার। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নাসিরউদ্দিন কমিশনের ভূমিকা কি থাকবে জানালেন তিনি। ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি অভ্যস্ত। আমার চাকরি জীবন তো সুদীর্ঘ 30 বছরেরও বেশি। আমি 3টা মন্ত্রণালয়ের সচিব ছিলাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। কবে নাগাদ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা যাবে তা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দিনক্ষণ দিয়ে তো বলা সম্ভব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তো চেষ্টা করবো। কিছু তো সংস্কার তো করতে হবে। যেমন আমার ধরে যে আপনারা যাদেরকে জেনজি বলেন, ইয়াঙ্গার জেনারেশন, তারা তো ভোটের জন্য লড়াই করেছে, তো তাদেরকে তো ভোটার বানাতে হবে আমার, তাই না? এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পতিত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি প্রধান এই নির্বাচন কমিশনার। আমি এই মুহূর্তে এই দল সম্পর্কে কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে আমরা মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যে স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার বসে নেই। তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করছেন এনাম মণ্ডল। দীর্ঘদিন পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমন একটি দল
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকারের অর্থে বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা, এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি, এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে। দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। 31 দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। তিনি আরো বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। একটু আগে আমি বলেছি, আপনি আজকে কৃষি বলেন, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, যেই সেক্টরেরই কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। পত্রিকার পাতা খুললেই দেখি আমরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মিল, কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বিএনপি একমাত্র লক্ষ্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উদ্দেশ্য বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ডেট লেখা আছে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের কথা না বলে যারা তাকে এবং তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে, আমরা মনে করি তারাও ফ্যাসিস্টদের দোসর। তিনি বলেন, হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। শনিবার বরিশালে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, যে নবজাতক শিশু জন্ম নেওয়ার আগেই বাবাকে হারালো, তাকে আমরা কি জবাব দেব? আমরা সহজে সব ভুলে যাই, 16 বছর ভুলে যাই, গুম, খুন, হত্যা ভুলে যাই, কিন্তু এদেশের ছাত্র সমাজ এবার আর ভুল করবে না। তিনি বলেন, আমরা সকল হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব, আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেওয়া হবে না। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল বিভাগে মোট শহীদ হওয়া 314 জনের মধ্যে 79 জনের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তার চেক দেওয়া হয়। যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে, নিজের দেশের মানুষকে, জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে, তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করত, এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করত, তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না। গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে বিআরটিসি দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 15 জন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি 2 শিক্ষার্থী। আরিফ খান আবিরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 250 শিক্ষার্থী বিআরটিসির 6টি দ্বিতল বাস যোগে শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন। রিসোর্টের 5 কিলোমিটার আগে ডোবাবাড়ি চালা এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় বিআরটিসির একটি বাস। স্থানীয়দের সহযোগিতায় সবাই বেরিয়ে যেতে পারলেও 5 জন শিক্ষার্থী বাসে আটকা পড়েন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় বের করে আনেন স্থানীয়রা। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত 3 শিক্ষার্থী হলেন মুক্তাকিম মাহিন, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান। সরু সড়কে দ্বিতল বাস প্রবেশ করানো আর পল্লী বিদ্যুতের লাইন ঝুলে থাকায় এমন দুর্ঘটনা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আঘাত করে তারে করছি, বাস থেকে আলাদা করছি, এটা ভেঙে গেছে, তারপরে ও পড়ে গেছে। আর একজন এখানে, আমি এখানে আসতে পারি না, জায়গাটা সংকুচিত ছিল, উনি এখানে মারা গেছে। তারপর ওরে উঠে আমি ওই পাশে নিয়ে রাখছি, রাখার পরে ওদের লোকেরা হয়তো বা পানি টানি দিতে পারে, ও কিছুক্ষণ পরে মারা গেছে। চেষ্টা করছি কিন্তু করলে কি আমার সম্ভব না, তো হসপিটালের মতো দৌড় বাস আনতে তো মরে
মাছের লাইনটা মনে হয় এই যে তারটা ঘুরলে এখানে মাছ একটা খুঁড়ি দেয় তাইলে কিন্তু মনে হয় এই যে দুর্ঘটনা কিন্তু হয় না। ঘটনা তদন্ত করার জন্য গাজীপুর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ। তার সাথে দিতে এ পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাইছি। পিকনিকের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, রিসোর্ট কর্তৃপক্ষ ও বিআরটিসি দায় এড়াতে পারে না বলে মনে করেন অনেকেই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। এসিএফ ফুড লিমিটেডের হাত ধরে বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করলো এসিএফ ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ পিওর ফর্টিফাইড চাল। এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিএফ ফুড লিমিটেড এসিএফ পিওরের অধীনে উদ্বোধন করেছে বাংলাদেশের প্রথম ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ ফর্টিফাইড চাল। ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা এবং শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চয়তায় ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে যাত্রা শুরু করে নতুন এই ব্র্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফুদ্দৌলা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান এবং এসিআই ফুডস এবং কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হয়রানিমুক্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের রিয়াদে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন মতিন হাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। সৌদি আরব মদিনা মুনাওয়ারা কুরবান রোডের আল্লাজি ব্যাংকের পাশের বিল্ডিংয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক এবং সৌদি ইনভেস্টর ব্যবসায়ী মোহাম্মদ মিজান এবং জেনারেল ম্যানেজার সেলস মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবির, সমাজসেবক নুরুল কবির, আজগর আলী সহ মদিনার সর্বস্তরের প্রবাসীরা। বাংলাদেশি উদ্যোক্তারা এগিয়ে আসলে সৌদি আরবে আরও বেশি বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। এবারে সিডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। শীতকাল ত্বকের স্বাস্থ্যের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে, কারণ কম সূর্যের এক্সপোজার এবং অপর্যাপ্ত হাইড্রেশন অন্যতম কারণ। অন্যদিকে কম আর্দ্রতা, ঠান্ডা তাপমাত্রা এবং কঠোর আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা দেয়। বিস্তারিত রফিকুল ইসলাম রলির রিপোর্টে। শীতে ঠান্ডা ও জ্বরের পাশাপাশি ত্বকের সমস্যাও দেখা যায়। এই কারণে বেশিরভাগ মানুষের ত্বক খসখসে হয়ে পড়ে। বিশেষ করে সংবেদনশীল ত্বকের মানুষরা শীতে বেশি ত্বকের সমস্যার সম্মুখীন হন। আমরা গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছি, সাডেনলি অ্যাকনি বা ব্রনটা ফ্লেয়ার আপ হয় এবং চ্যাপ লিপস খুব কমন, অর্থাৎ সোজা বাংলায় ঠোঁট ফাটা খুবই কমন একটা জিনিস। বডির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন এক্সেমেটাস কন্ডিশন, যেরকম অ্যাটোপিক ডার্মাটাইটিস খুব কমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে। ইউজুয়ালি এটা 10 বছর বয়স পর্যন্ত, 2 মাস থেকে 10 বছর বয়সের বাচ্চারা বেশি সাফারার হয়। সেবোরিক ডার্মাটাইটিস, খুশকিটা যখন আমার শুধু স্কাল্পে কনফাইন থাকে না, এটা আমার ফেসে এবং বডিতে যখন ডিস্ট্রিবিউটেড হয় সেটাকে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস। এবং জেরোটিক এক্সিমা, বয়স্ক মানুষরা ইউজুয়ালি এটাতে সাফারার হন বেশি। এক্সিমা একটি প্রদাহজনক ত্বকের অবস্থা, যার ফলে ত্বক শুষ্ক এবং কুঁচকে যায়। এটি সাবান, ডিটারজেন্ট, পরিবেশ দূষণ বা খাবারের অ্যালার্জি, হরমোনের পরিবর্তন এবং ত্বকের সংক্রমণের কারণে হতে পারে। অতিরিক্ত শুষ্কতায় চুলকানি এবং ঘা হতে পারে। লাইফস্টাইলের যে রুটিনটা আছে, এটাকে যদি আমরা সামান্য একটু মডিফাই করি বা একটু চেঞ্জ আনি, তাহলে আমরা এই প্রবলেমগুলো থেকে খুব সহজে আমরা পরিত্রাণ পেতে পারি। যেরকম শীতকালে ইউজুয়ালি আমরা সবাই কম বেশি খুব গরম পানি ইউজ করি বা গরম পানি দিয়ে আমরা শাওয়ার নেই। গরম পানিতে হয় কি, যে গরমের যে হিটটা থাকে সেটা আপনার বডির ওয়াটারটাকে ইভাপোরেশন করে খুব বেশি। সো এক্ষেত্রে আমার সাজেশন হলো আপনারা যতটুকু সম্ভব হালকা গরম পানি ইউজ করবেন, খুব বেশি পরিমাণে গরম পানি না। এটি প্রতিরোধ করার জন্য ত্বককে হাইড্রেটেড রাখা হলো প্রাথমিক চিকিৎসা। তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
সুষ্ঠু নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করতে নতুন কমিশন, এশিয়ান টেলিভিশনকে জানালেন নতুন সিইসি। সংস্কার শেষেই হবে নির্বাচন। দেশে প্রকৃত সংস্কার করতে পারে নির্বাচিত সরকার, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে বাড়বে ষড়যন্ত্র। এবং হাসিনা ও আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তারাও ফ্যাসিস্ট, বললেন সার্জিস আলম। কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।